একসময় এশিয়ান গেমসে নারী ও পুরুষ বিভাগে ভারতের পরই রৌপ্য পদকটা একরকম পাকাপাকি হয়ে গিয়েছিল। ৯০, ৯৪ আর ২০০২-এর সাফল্য ছিল গর্বের। কিন্তু একটু বিরতি দিয়ে গত এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ে আবারও কাবাডিতে সুদিন ফেরার ইঙ্গিত দিচ্ছে। সারা বছর মাঠে খেলা থাকায় খেলোয়াড়রা বৈশ্বিক আসরের জন্য প্রস্তুতিটা সেরে নিতে পারছে ভালোভাবেই। জুনিয়র সার্ভিসেস লিগ শেষ হলে তারপরেই আমরা সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়া হবে। জুনিয়র সার্ভিসেস লিগ শেষ হওয়ার সাথে সাথে আমাদের প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগ শুরু হবে। কাবাডির পুরনো ভবন ভেঙে নতুন ৫তলা কমপ্লেক্স হচ্ছে, কিন্তু মাঠের এই হতশ্রী অবস্থা খেলোয়াড়দের খেলতে বাধা সৃষ্টি করছে। আর স্টেডিয়ামের পাশে গাড়ির শব্দ থেকে মুক্তি পেতে খেলোয়াড়দের একটা ইনডোর স্টেডিয়ামের দাবি দীর্ঘদিনের। উন্নত মানের জিম লাগবে, সুইমিং, তারপর আদার্স যে বিভিন্ন ধরনের ট্রেনার যেটা আছে। মাঠটা প্রচুর পিছলা, মাঠে গ্রিপ করে না, কেটস গ্রিপ করে না। আমার প্লেয়ার কি করতে গেলে স্লিপিং হয়ে যায়। সামনে এসএ গেমস। গতবার এই ইভেন্ট থেকে কোনো পদক পায়নি বাংলাদেশ, তাই এবার লক্ষ্যটা বড়। জুনিয়র সার্ভিসেস দল থেকে বাছাই এবং অন্যান্য যে ন্যাশনাল টিমের সাবেক প্লেয়ারগুলো রয়ে গেছে তাদের সমন্বয়ে বাছাই পর্ব শেষ করে হয়তো জুনের মধ্যেই আমাদের জাতীয় পর্যায়ের ক্যাম্পিং শুরু হবে। তবে খেলোয়াড়দের চাওয়া কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে দেশের বাইরে একটি ক্যাম্প। বাইরে থেকে কিছু টিম যদি আইসা বাংলাদেশ একটা টুর্নামেন্ট আয়োজন করে, সেক্ষেত্রে আমরা অনেকটা লাভবান হব, যেটা আমাদের সাউথ এশিয়া গেমসের জন্য বিশাল উপকার হবে। চলতি বছরের মাঝামাঝি থেকে মাঠে গড়ানোর কথা কাবাডির ঘরোয়া টুর্নামেন্টের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।